আজকে আমি রান্না করছি আমাদের ঘরের স্বাদে দেশি মুরগির ঝাল মাংস। মায়ের হাতের সেই পুরনো স্বাদ। একটু ঘ্রাণেই মনটা ফিরে গেল শৈশবে। চলুন আজকের রান্নায় একটুখানি মমতা আর একটুখানি স্মৃতির গল্প জুড়ে দেই। নমস্কার, আমি সাথী। স্বাগত জানাচ্ছি আপনাকে সাথীস কিচেন কর্নারে। চলুন দেরি না করে রান্নাটা কিভাবে করছি দেখে নেই। চুলায় হাঁড়ি বসিয়ে নিয়েছি, এতে তেল দিয়ে দেব। এরপরে একে একে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, সাদা এলাচ ও কালো এলাচ। ফোড়নে দিলাম একটু জিরে। মশলার মিষ্টি গন্ধ ছাড়লে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনা মরিচের গুঁড়া। আপনারা পরিমাণ মতো ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ জিরার গুঁড়া। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব একটু জল দিয়ে। মশলা কষানোর সময় জল দিলে পুড়ে যায় না আর কষাতেও সুবিধা হয়। আমি কয়েকবার নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস। এবারে মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের কেটে রাখা আলু এবং কয়েকটা গোটা কাঁচামরিচ। আলু আর মাংস একসাথে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আমি আলু একটু বড় টুকরো করি যাতে সেদ্ধ হলেও গলে না যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, তাই সময় নিয়ে ধৈর্য ধরে কষাতে হয়, তবেই স্বাদ বেরিয়ে আসে। কষানো প্রায় শেষ হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। এবারে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে ধীরে ধীরে রান্না করে নেব।
ঝোল ফুটে এসেছে। চুলার আঁচ কমিয়ে ধীরে ধীরে রান্না করলে এতে মাংসও নরম হয়, মশলার স্বাদও ভালোভাবে ঢুকে যায়। আমি আরো কিছু সময় ভালোভাবে রান্না করে নিব। এভাবেই হয়ে গেল আমাদের আজকের রান্না, একেবারে মায়ের হাতের সাথে দেশি মুরগির ঝোল। ভালো লাগলে পাশে থাকুন। আমার রান্নার গল্পে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনে আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি আসছে। ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর খাবার খান। ধন্যবাদ।